দেখেন তো আপনার আছে কিনা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা কাজ করে না। অন্য দলের লোক একটু পান থেকে চুন খসলে সংবাদ সম্মেলন করে, আর নিজের দলের লোক মানুষ মেরে ফেলছে, কোনো কথা নেই। আমরা দেখতে পেলাম এই 5 দিনে যাদের বিবেক হালকা একটু কাজ করেছে তারা একেবারে অলরেডি দল থেকে তালাক দিয়ে চলে এসেছে। ঈমান থাকলে তো এটাই করার কথা। এমনকি ঈমান যদি নাও থাকে, যদি বিবেক থাকে, এই বিবেক অনুযায়ী তো মানুষ অন্তত এরকম অন্যায় কোনো দলে সাপোর্ট দিতে পারে না। আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে কিন্তু না শোনার ভান করে থাকে। আলাহুম আ'য়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখে না, না দেখার ভান করে থাকে। আর আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে সবচাইতে বেশি এই 3 প্রকার মানুষ। থেকে যেটা শিক্ষা, ভালো কাজ আপনার ভালো লাগা লাগবে, সে যেই দিক। বলেন তো কোরআনে প্রচার করা এটা ভালো কাজ না? এই ভালো কাজ যদিও আপনার দলীয় লোকজন না করে, যেই করুক না কেন আপনার ভালো লাগতে হবে। আমার কথা বোঝা গেছে? অন্যায় যেটা, অন্যায় দেখলেই ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। আমি সব অন্যায় বাদ দিয়ে দিলাম এই 54 বছরে। গত 5 দিন আগে যে ঘটনাটা ঘটে গেল, ঢাকার এই মিটফোর্ড এই রোডে একজনকে পিটিয়ে পাথর দিয়ে ইট দিয়ে জায়গায় মেরে ফেলেছে। এই দৃশ্য আমি যেই কয় মিনিট দেখেছি মালয়েশিয়াতে বসে, আমি ওই রাতে আর ঘুমাতেই পারিনি যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আমার মনে হয় তামাম পৃথিবীর যারা একটু বোঝে, যারা এই দৃশ্য দেখেছে, ভাষা না বুঝলেও তারা কেঁদেছে। আফসোস আমার অনেক মানুষ এখন এই নিয়ে বিনিয়ে এটা অন্যদিকে নিয়ে যাবার চেষ্টায় আছে। আপনার বিবেক কি পুকুরে পোশাক খুলছে? অন্যায় যেটা আপনাকে অন্যায় বলা লাগবে, ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। নবীজি বলেন তাহলে বুঝবা তোমার ঈমান আছে। আর ভালো কাজও ভালো লাগে না, মন্দ কাজও ভালো লাগে না, সব তোমার কাছে সমান মনে হয়, তখন বুঝবা তোমার দাড়ি টুপি জুব্বা নামাজ থাকতে পারে কিন্তু ঈমান নেই। দাড়ি টুপি পাগড়ি জুব্বা মসজিদ এগুলো সব ছিল, ঈমান ছিল না, এরকম মানুষ দুনিয়ায় নেই। আব্দুল্লাহ ইবনে উবাই, ওর দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, নবীজির পেছনে নামাজ ছিল, হজ করতো, যাকাত দিত, নবীজির সাথে রোজা রাখতো, ঈমান ছিল না। আমার মনে হয় নবীজির সাথে থাকার পরও যদি ওর ঈমান না থাকে তো আফজাল সাহেবের পেছনে থেকে আপনার ঈমান থাকবে। এই জন্য ভালো কাজ যদি আপনার কাছে ভালো না লাগে, আপনার কাছে অন্যায় দেখলে যদি ভেতর থেকে বাধা না আসে, আপনি বুঝে নিতে পারেন আপনার ঈমান এখন নেই। আসসালামু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يشفقنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم
ويقول سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله رجل قلبه معلق في المساجد رجلان تحبا في الله اجتمعا على ذلك وتفرقا إليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله কথা বলা যাবে না বাচ্চারা কথা হবে না এমনি বসা চাই না ওখানে বসে পড়ে বসেন না আপনার যে দাঁড়িয়ে আছেন কিছু লাগবে না ওখানে রেখে কিচ্ছু লাগবে না বসেন বসেন আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া কমারখালী থানার অন্তর্গত মির্জাপুর জামে মসজিদে এলাকাবাসী কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি এ মাহফিলের প্রধান অতিথি আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এই আসনের জন্য কুমারখালী খোকসা কুষ্টিয়া 4 জননেতা জনাব আফজাল হোসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া আমার আগে কথা বলছিলেন হাজারো আলেমের উস্তাদ কুমারখালীর সন্তান হাফেজ মাওলানা জুলফিকার আলী আরও মনে হয় অনেকে আলেমরা কথা বলেছে আমি নাম জানি না অনেকে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে মা আর বোনেরা বসে আছে সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আসার সময় কথা শুনছিলাম মান ক্বালা বিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে এজন্য আপনাদেরকে আহ্বান জানাবো কথা যেখানে শুনবেন কোরআনের কথা শুনবেন না ঠিক বলা ঠিক হয় কোরআন দিয়ে কথা বললেই যে লোকটা সত্য কথা বলছে বিষয়টা এমন না কোরআন দিয়ে অনেকে এখন এদিক ওদিকে চলে যাচ্ছে কি কথা বোঝেন আমার এখনো আগস্টের 5 তারিখের পরে দেখতে পাই বহু আলেম বিভিন্ন জায়গায় জালেমদের সাথে মিলে তাদের কাছে টাকা পয়সা খেয়ে এখনো ভুলভাল ফতোয়া দিচ্ছে আমার মনে হয় এদের কপালে আর হেদায়েত নেই এরা সেই বালাম বিন বাওরার মতো অথবা যে ফরিদউদ্দিন মাসুদ নামে একজন নাম শোনেন আপনারা এই লোকটার মতো গোমরা হয়ে গেছে তাছাড়া ইসলামী দলের ভেতরে থাকতে চায় না যারা মানুষের তৈরি করা আইনে জমিনে কায়েম করতে চায় আপনি তাদের সাথে জোট করেন আপনি মানুষ যদি ইসলাম আপনার কাছে না থাকতো তাহলে আপনি ওইটা মেনে নিলে আমি কিছু বলতাম না বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালায় যে কোনো একটাতে আপনাকে থাকা লাগবে আপনার যদি এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী ভালো না লাগে ইসলামী আন্দোলন আছে আপনি সেখানে যান ওটাও ভালো না লাগলে খেলাফত মজলিস আছে সেখানে যান এরকম যতগুলো ইসলাম কায়েম করার কথা বলে যারা বলে না যে আমার বাবার আইন আমার স্বামীর আইন আমরা তৈরি করতে চাই কায়েম করতে চাই যারা বলে আল্লাহর আইন কায়েম করতে চায় আপনি সেখানে যান যদি দেখেন যে না একটাও আমার ভালো লাগছে না বা একটাও আমার কাছে মনোপুত না আপনি নতুন করে দরকার হয় নিজে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা দল তৈরি করে তারপরেও ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জায়গায় যাওয়া যাবে এই কথাটা এত সহজ না কেউ যদি ইসলাম থেকে অন্য কোনো জায়গায় চলে যায় সে যেন ইসলামের রশি নিজের গলা থেকে ছুঁড়ে ফেলে দেয় অথচ বাংলাদেশে এটা এখন অনেকেই করছে সামনে অনেকে মনে হয় করবে কারণ শয়তান তো বসে নেই ও তো ধোঁকা দেওয়ার জন্য আসে আর সবচাইতে বেশি টার্গেট নেয় আলেমদের কাদের আমার সাথে অনেক আলেম ছেলে ছিল এরা দেখতাম রাত দিন খালি কান্নাকাটি করতো
এমন গাল দিত, এমন কথা বলতো ওই সমস্ত বিশেষ করে ওই জালেমদের। কিন্তু সেই জালেমের পুনরাবৃত্তি এখন যারা করছে, এখন আপনি আবার তাদের সাথে যোগ দিতে পারেন, এটা তো আশ্চর্য লাগে। আমরা তো যারা বিদায় নিয়েছে তাদের বিরোধী ছিলাম না, তাদের কাজের বিরোধী ছিলাম। কারণ তারা আলেম ওলামাকে শত্রু বানিয়েছিল, তারা ইসলামকে শত্রু বানিয়েছিল, এই জন্য আমরা তাদের দেখতে পারতাম না। বলেন না কেন? আপনিও আমার শত্রু না, আপনি আলেম ওলামাকে দেখতে পারেন না, আপনি ইসলামকে সহ্য করতে পারছেন না। ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো আছে আপনি ওই কাজগুলো হাতে তুলে নিন, তা আপনাকে আমি দেখতে পারবো কি করি? মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া তাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কেউ যদি কাউকে ভালোবাসে, পছন্দ করে, সেজন্য আল্লাহর জন্য ভালোবাসে। আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। কাউকে যদি কেউ ঘৃণা করে, দেখতে না পারে, অপছন্দ করে, সেটাও যেন আল্লাহর জন্য। কার জন্যে? কাউকে কিছু যদি দান করেন, কিছু দেন, এটাও যেন আল্লাহর জন্য হয়। কাউকে আপনি কিছু দেবেন না, বিরত থাকবেন, আরো নিষেধ করবেন, এটাও যেন আল্লাহর জন্য হয়। নবীজি বলেন, এই চারটা কথা শুনতে যত সহজ মনে হচ্ছে, এ মেনে নেওয়া এত সহজ না। যদি এই চারটা কথা মানুষ মেনে নিতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ বলতে পারেন না? পরিপূর্ণ ঈমানদারের গুণাগুণ, লক্ষণ এইগুলো। অথচ আজ আমরা ভালোবাসছি অনেককে আল্লাহর জন্যে না, দুনিয়ার জন্যে। কাউকে ঘৃণাও করি আল্লাহর জন্যে না, শুধু ব্যক্তির স্বার্থে আর দলীয় স্বার্থে। আর বাকিটা বললাম না। আমার কথা বোঝা যায়? বলেন বলেন। আপনি যতই পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়েন, আপনি যতই বুখারী শরীফ খতম করেন না, আপনার ঈমানই তো পরিপূর্ণ হয়নি। এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন, আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। এ কথা যখন মানুষ বলতে পারে মন থেকে, ওর নিজের বলে আর কিছু কথা থাকার কিচ্ছু নেই আমার। আমি নিজেই তো আর নিজে নেই, কারণ আমি বিক্রি হয়ে গেছি। আমি একজনের কাছে বিক্রি হয়েছি, তিনি বিনিময়ে আমাকে একটা মূল্য দেবে, তার নাম জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ নিজে কিনে নিয়েছি মুমিনদের জান আর মাল, বিনিময়ে মূল্য হিসাবে জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে বলেন তো, জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক আমি, যদি আমি মুমিন হতে পারি। কারণ আল্লাহ তো বিক্রি করে দিয়েছে এই মূল্য দিয়ে। তো আমার কাছে কিনতে চায় আল্লাহ জান আর মাল। তাহলে জান মালের মালিক এখন কে? আল্লাহ। বলেন। এ কথা স্বীকার করার পরও আপনার মনে আবার দুনিয়ায় চলতে ফিরতে আবার কিছু আসবে সামনে, আপনি মন মতো দিয়ে দেবেন আপনার জীবনকে, আপনার মালকে, আপনার সময়কে না। তাহলে আপনি মুনাফিক। নিজে কথা রাখতে না পারলে সে লোকটা কি? আশা করছি এইদিকে আমরা আর না যায়। আল্লাহ নিজে এখানে ক্রেতা, উনি কিনে নিয়েছেন। বিক্রেতা সবাই না, কারা? মুমিনরা। এজন্য সবার কাছে আল্লাহ বিক্রি করেন না। আপনি যদি আল্লাহর কাছে জান্নাত কিনতে চান, জানমাল আপনারও আছে, কাফেরেরও আছে, মুনাফিকেরও আছে। আল্লাহ কাফের মুনাফিকেরটা কিনতে চান না, কিনবেনও না। আল্লাহ কিনতে চায় কাদেরটা? আরো জোরে বলেন। আমি এই 10 দিন সফরে ছিলাম বাইরের দেশগুলোতে। মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমাদেরকে যে মুমিন বানিয়েছে, অন্তত মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এটা সেজদায় পড়ে থাকার কথা। ওই মানুষগুলো তো মানুষ, এই যে চাইনায়, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে যাদেরকে দেখলাম ঘুরতেছে, এরা তো মানুষ। কিন্তু তাদের লাইফ স্টাইল কি, তাদের জীবন কি? এদের দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়া কি মজা লেলো, এই শেষ। যুবতী মেয়ে 12 বছর, মেয়ে কি 15 বছর থেকে শুরু করে 40-45 বছর এই বয়সের মেয়েরা হাফ প্যান্ট পরি, তাও হাফ প্যান্টও না, ওর চাইতেও ছোট,
আমার ছোট মেয়ের বয়স এখন 9 মাস, ও যে প্যান্ট পরে ওই রকম প্যান্ট বলেন তো। 9 মাসের আমার এই মেয়ে যে প্যান্ট পরে, এটা যদি 30 বছরের মেয়ে পরে কেমন লাগে বলেন তো। শুধু হাফ প্যান্ট পরলে তো হয়, আবার ও পরেছে গেঞ্জি, ও গেঞ্জি না, একটা মশারি, হাতে সিগারেট, এই হাতে মদের বোতল, চুল তো মনে হচ্ছে পাটের আঁশের মতো, একবার তাকানোর পর আপনি জীবনও আর তাকাতে পারবেন না। এরা রাত 12টা 1টার পর থেকে দেখতাম, আমরা অনুষ্ঠানগুলো করে 200 কিলো 250 কিলো 300 কিলো দূর থেকে আসতাম, কারণ মালয়েশিয়া বাংলাদেশের যেতে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে এসে যখন আমি এই যে হোটেলে থাকতাম, ঢুকতাম, দেখি ওই রাত 2টা 3টা বাজে, কিন্তু ওদের কাছে মনে হচ্ছে এখন সকাল 10টা বাজে। নিজের স্বামীকে ঘরে বা স্বামীকে অন্য জায়গায় আছে, নিজে আরেকজন বন্ধুকে নিয়ে কি অবস্থা তাদের জীবনে, না আছে তাদের আখেরাতের কোনো চিন্তা, ওদের মরে গেলে জীবন শেষ। আমাদেরকে আল্লাহ যদি ওইভাবে পাঠাতো, বলেন তো, দুনিয়ার এরকম আনন্দ ফুর্তি, দুনিয়ার এই রং চং এবং অন্য ধর্মে যদি আমরা থাকতাম, নিজেদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করা কত কঠিন হতো। তাদের তো দুনিয়ায় শেষ, আখেরাত তাদের উপরে আর কিছু নেই, কিন্তু আমরা তো দুনিয়া আখেরাত দুইটাই আছি। আপনি ওদের মতো জীবন চরিত্র পেলে কি করতে? আল্লাহ যে দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আপনাদেরকে, এই জন্য আমার মনে হয় খুশি আদায় করি, খুশি হয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি হোটেলে আসার পরে মাঝে মাঝে রাত্রে ভাবতাম যে আল্লাহ, এদেরও তো জীবন, কিভাবে চলে এরা? এদের বিবেকে কি হালকা কোনো একটু ট্রান্সও দেয় না যে রাত বাজে এখন 3টা আর একটা যুবতী মেয়ে মদ খাচ্ছে আর হাতে সিগারেট, আর জেনা তো একেবারে মানে খোলামেলা। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আল্লাহ আমাদের কাছ থেকে কিনতে চান চান আর মাল, ওরাও মাল খরচ করছে। ওদের এক একটা নাইটে 90,000 1 লাখ টাকা বাংলাদেশের এরকম খরচ হয়, তাও নর্মাল। বাংলাদেশের 15 লাখ 16 লাখ টাকা এক নাইট কাটাতে লাগে। একটা হোটেলে একবার রাতে থাকবেন একদিনের জন্য, এক রাতের জন্য 15 লাখ 16 লাখ বাংলাদেশের টাকায়। কিভাবে টাকা তারা উড়াচ্ছে বলেন তো? তাদের সম্পদ তারা খরচ করছে, তাদের জীবন তারা নষ্ট করছে এনজয়ের মাধ্যমে। আল্লাহ ওদের ওই জীবন ওই সম্পদ কোনোদিন কিনতে চায়? বলেন বলেন, কাদেরটা কিনতে চায়? মুমিনদেরটা। কারণ আপনি আমি কি আসলে মুমিন? মুমিন যদি কেউ দাবি করে, নবীজি বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? বিশ্বনবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় দেখার পরে যখন তোমার ভেতর থেকে একটা বাধা আসে, বিবেকে মেনে নিতে চায় না, কষ্ট লাগে, তখন বুঝবে তোমার ঈমান আছে। কি বুঝলেন এখান থেকে? এখানে কেউ আসবেন না ভাই, বসে বসে বসে। এই হাদিস থেকে যেটা শিক্ষা, ভালো কাজ আপনার ভালো লাগা লাগবে, সে যেই দিক। বলেন তো, কোরআনে প্রচার করা এটা ভালো কাজ না? এই ভালো কাজ যদিও আপনার দলীয় লোকজন না করে, যেই করুক না কেন আপনার ভালো লাগতে হবে। আমার কথা বোঝা গেছে? অন্যায় যেটা, অন্যায় দেখলেই ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। আমি সব অন্যায় বাদ দিয়ে দিলাম 54 বছরে। গত 5 দিন আগে যে ঘটনাটা ঘটে গেল, ঢাকার এই মিটফোর্ড এই রোডে একজনকে পিটিয়ে পাথর দিয়ে ইট দিয়ে জায়গায় মেরে ফেলেছে। এই দৃশ্য আমি সেই কয় মিনিট দেখেছি মালয়েশিয়াতে বসে, আমি ওই রাতে আর ঘুমাতেই পারিনি যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে।
আমার মনে হয় তামাম পৃথিবীর যারা একটু বোঝে, যারা এই দৃশ্য দেখেছে, ভাষা না বুঝলেও তারা কে দিছে। আফসোস, আমার অনেক মানুষ এখন এ নিয়ে বিনিয়ে এটা অন্যদিকে নিয়ে যাবার চেষ্টায় আছে। আপনার বিবেক কি উপরে পোশাক খুলছে? অন্যায় যেটা আপনাকে অন্যায় বলা লাগবে, ভেতর থেকে আপনার একটা বাধা আসবে, আপনার কষ্ট লাগবে। নবীজি বলেন তাহলে বুঝবা তোমার ঈমান আছে। আর ভালো কাজও ভালো লাগে না, মন্দ কাজও ভালো লাগে না, সব তোমার কাছে সমান মনে হয়, তখন বুঝবা তোমার দাড়ি টুপি জুব্বা নামাজ থাকতে পারে কিন্তু ঈমান নেই। দাড়ি টুপি পাগড়ি জুব্বা মসজিদ এগুলো সব ছিল, ঈমান ছিল না, এরকম মানুষ দুনিয়ায় নেই। আব্দুল্লাহ ইবনে উবাই, ওর দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, নবীজির পেছনে নামাজ ছিল, ও হজ করতো, যাকাত দিত, নবীজির সাথে রোজা রাখতো, ঈমান ছিল না। আমার মনে হয় নবীজির সাথে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, তো আফজাল সাহেবের পেছনে থেকে আপনার ঈমান থাকবে। এই জন্য ভালো কাজ যদি আপনার কাছে ভালো না লাগে, আপনার কাছে অন্যায় দেখলে যদি ভেতর থেকে বাধা না আসে, আপনি বুঝে নিতে পারেন আপনার ঈমান এখন নেই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে জানিয়েছেন, অবশ্যই অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে যাবে, এই জন্যই পয়দা হয়েছে। প্রশ্ন আসতে পারে, অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায়, তা আমাদের দোষ কি? আমাদের দোষ আছে। আমাদের দোষটা হচ্ছে এখানে আল্লাহ পরপর 3টি ইন্দ্রিয় শক্তির নাম দিয়েছেন। ইন্দ্রিয় শক্তি কয়টা? সব মিলে কয়টা? হ্যাঁ, 6টা। আমাদের এই আয়াতের ভেতরে 3টা আছে। দেখেন তো আপনার আছে কিনা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা কাজ করে না। অন্য দলের লোক একটু পান থেকে চুন খসলে সংবাদ সম্মেলন করে, আর নিজের দলের লোক মানুষ মেরে ফেলছে, কোনো কথা নেই। আমরা দেখতে পেলাম এই 5 দিনে যাদের বিবেক হালকা একটু কাজ করেছে, তারা একেবারে অলরেডি দল থেকে তালাক দিয়ে চলে এসেছে। ঈমান থাকলে তো এটাই করার কথা। এমনকি ঈমান যদি নাও থাকে, যদি বিবেক থাকে, এই বিবেক অনুযায়ী তো মানুষ অন্তত এরকম অন্যায় কোনো দলে সাপোর্ট দিতে পারে না। আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনে, কিন্তু না শোনার ভান করে থাকে। আলাহুম আ'য়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখে না, না দেখার ভান করে থাকে। আর আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে সবচাইতে বেশি এই 3 প্রকার মানুষ। বিবেক অনুযায়ী আমরা কাজ করি না, আমাদের কান থাকার পরও না শোনার ভান করে আছি। এত বড় গ্যারান্টি দেওয়ার পরেও যদি এদেশের মানুষ না বোঝে, আমরা কি দেখাবো বলেন তো? এই বাংলাদেশে 18 জন এমপি ছিল জামাত ইসলামী থেকে, 1 টাকা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনা দুর্নীতি তাদের জীবনে পাওয়া যায়নি। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1টা টাকাও তাদের মেরে খাওয়া পাওয়া যায়নি। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, 1টা টাকাও তাদের দুর্নীতি পাওয়া যায়নি সারা বাংলাদেশে। 1700-র উপরে প্রায় মেম্বার ছিল, 1টা টাকাও তাদের দুর্নীতি নেই। কেন? তারা মানুষ না? তারা তো আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে আত্মীয়তা করে। তাদের কি মানুষের মনুষ্যত্ব ভেতরে তাদের নেই? তাদের লোভ লালসা নেই? তারা করে না কেন? তাদেরকে ওইভাবেই গড়ে তোলা হয়েছে ছোটবেলা থেকে। আপনি চিন্তা করেন, এইরকম গ্যারান্টি দেওয়ার পরেও যদি দেশের মানুষ এখন না বোঝে, তাই আমার মনে হয় এই জাতির কপালে আগুন লাগবে সামনে। তার কি এখন জিবরাইল ফেরেশতা ছাড়া আমার মানুষ দিয়ে আর হবে না। জিবরাইলও ফেল করে ফেলবে।
দুইজন ফেরেশতাকে আল্লাহ কিন্তু দুনিয়ায় পাঠিয়েছিলেন, তারা পর্যন্ত ফেল করে গেছে। ওই যে কি জানো, হারুত মারুত, তারা পর্যন্ত দুনিয়ার এই ফেরেপে পড়ে শয়তানের ধোঁকা, এই রং বেরঙে পড়ে নিজেরা তারাও নষ্ট হয়ে গেছে। আর এই মানুষগুলো, এই যে যাদের নাম বললাম, 1700, 1000, 200, 18 জন, 2 জন, এসব আমি কি বানিয়ে বলছি? এরা এই দেশে ছিল, তাদের এই চলাফেরা আমাদের সাথে, কিন্তু 4 আনাও তাদের দুর্নীতি খুঁজে পাওয়া গেল না। তারাই তো এখন গ্যারান্টি দিচ্ছে যে 5টা বছরের জন্য একটু একটু পরীক্ষার জন্য হলেও দেন, দেখেন কি করি। 5 বছর লাগবে না, 3 বছরে বাংলাদেশকে আমরা দাঁড় করিয়ে দেব। মালয়েশিয়ার মতো দেশ, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে 21 বছরে, আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি না। পারি না কেন? কারণ আমাদের 2টা রোগ বেশি, একটা দুর্নীতি আর একটা খাদ্যে ভেজাল। ওদের দেশে যদি এই 2টার একটা কোনো টাচ পায় না, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমাদের দেশের এই যে ফটিকা খেতে গেলে মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ এ কি কমড়া দিয়ে বানানো না আম দিয়ে বানানো? আর ওই দেশে আমি পুরা দেশ ঘুরলাম, এমন কোনো জায়গা তো আমার বাদ নেই। এত বড় বিশাল দেশ ঘুরে আসলাম, কোনোদিন একটা চিন্তা আসে না যে রস, মনে করেন ডালিমের রস অথবা এটা আমের রস, এর ভেতরে আবার কোনো কিছু মেশানো নেই তো, একেবারে 100 ভাগের 100 ভাগ খাঁটি। এই জন্য এই 10 দিনে আমার অসুস্থ তো হয়নি, আমার কাশিও হয়। আরে কালকে আজকে সকালে বিমানে নেমে এতে কাশাকাশি শুরু হয়েছে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার মনে হয় রোড ঘাটেও খাবার ঢেলে খাওয়া যাবে, এত পরিষ্কার। প্রতিদিন একবার করে বৃষ্টি হয়, যদিও একটা ধুলাবালি লেগে থাকে, তো বৃষ্টিতে স্বাভাবিক হয়েছে। 2 নম্বরে আমাদের দুর্নীতি নেই, যেখানে যেটা সরকারের পক্ষ থেকে বাজেট আসবে সেই গয়টা ওই জায়গায় পৌঁছিয়ে দেবে। একটা রাস্তার জন্য যদি 100 টাকা বাজেট আসে, 100 টাকায় খরচ হবে রাস্তা। ওই বছর একটা রাস্তা 100 টাকা দিয়ে খরচ করলে 100 বছর যাওয়ার কথা, 100 বছরই যায়, আরো বেশি যায়। আর আমাদের দেশে 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা শয়তানরা খেয়ে ফেলে। এখানে কাশীপুর মোড় থেকে এই গ্রাম কয় কিলো? 2-3 কিলো, 4 কিলো। এতটুকু রাস্তা আসতে আমার মনে হয় কুষ্টিয়া থেকে কুমারখালী আসতে আমার গাড়ির এত ক্ষতি হয়। 4 কিলো যা ক্ষতি হয়ে গেল। 550, 700, 800, 1200 কিলোমিটার আমি রান করেছি কালকে, আমার ক্লান্তি নেই। কোথায় সেই পেনাং থেকে এই যে কুয়ালালামপুর, এখান থেকে জোহরবারু, সব মিলে প্রায় 800-900 কিলো পথ, আবার যাওয়া আসা। আপনি দেখেন 17-18 কিলোমিটার হাট আমি গেলাম গাড়িতে, প্রাইভেটে, মনে হচ্ছে না যে রাস্তায় আছে, মনে হচ্ছে আমি আকাশে আছি। 160, 200, 220 কিলোমিটার চলছে গাড়ি, এত স্পিড দিয়ে। কোনো জায়গায় কোনো বাধাবাধি নেই, কোনো ব্রেক নেই, যার যার রাস্তায় চলে যাচ্ছে, মাঝখান থেকে আইল্যান্ড দেওয়া পুরাটা। বসবাস করতেই মন চায়। যে মানুষগুলো দায়িত্বে ছিল, ওরা মাত্র 2004 সালের পর থেকে এই 25 সাল, এই 21 বছরের ভেতরে তারা দেশকে এমন জায়গায় নিয়ে গেছে, অথচ 21 বছর আগে আমাদের চাইতেও তারা নিচে ছিল। তারা যদি এত উপরে যেতে পারে, সিঙ্গাপুর, ওরা ওই যে জেলে বলে না, মাছ ধরে খায়, কি বলে, ওই যে গরু জবাই করে, কি বলে, এইটা ছিল। ওই যত রকমের ভাগাড়ের গরু ওখানে জবাই করতো, আর ওই মাছ ধরে খেত। চারিদিকে তো সাগর, শুধু মাছ ধরতো, জেলে বলে। অথচ এই সিঙ্গাপুরের মতো এই জেলে কষায়, এরা আজ বিশ্বে 10 দেশের ভেতরে 1 দেশ। ওদের দেশটা খুব বসে বড় না, এদিক ওদিকে মিলে 42 কিলোমিটার। এত উন্নত করেছে তারা, মন মতো সাজিয়েছে দেশটা, দুর্নীতির কিচ্ছু নেই। 42 কিলোমিটার গেলাম, মাত্র 35 মিনিট লেগেছে। যাবার সময় আমার গাড়িতে একটা বাচ্চা ছিল, যে বাড়িতে ছিলাম ওই বাড়িওয়ালার বাচ্চা, এই 6-7 বছর বয়স হবে। ও চিপস খেয়ে বাচ্চা ওই প্যাকেটটা রাস্তায় ফেলে দিয়েছে।
আমরা এদিকে গল্প করছি আর গাড়ি চালাচ্ছি, ও ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে। পুলিশ এসে জরিমানা, আপনি রাস্তায় ফেললেন কেন? আমিও রাস্তার ভেতরে ডাব নিয়ে এসে চিপস নিয়ে, ওই দেশে তো খাবার উল্টাপাল্টা খাওয়া তো মুসিবত। ব্যাং 4-5 কেজি ওজনের ব্যাং, নরম নরম গোশত খাওয়া যায় না। এরপরে এই যে কাঁকড়া, 2 কেজি 2.5 কেজি ওজনের কাঁকড়া, শামুক। ওই যে বাজারে ঢুকলাম, নিয়ে গেল থাইল্যান্ডের পাশে, ওই বাজারে দেখি এক দোকানে প্রায় 30টা কুকুরের মাথা সাজানো, না কুকুর বিক্রি হচ্ছে। আর বিড়াল, মোটা মোটা বিড়াল বেঁধে রেখেছে, বলছে এগুলো জবাই করে বিক্রি করো। বিড়াল, কুকুর আর শিয়াল এগুলো ধরে ধরে নিয়ে এসে পাহাড়ি এলাকা থেকে, জঙ্গল থেকে নিয়ে এসে বেঁধে রেখেছে, বিক্রি হবে আজ। দামও অনেক। এই ব্যাং 1600 টাকা কেজি বাংলাদেশের টাকা। এই যে চিংড়ি নাকি বললাম, এটা কাঁকড়া, এটারও অনেক দাম, 2000 টাকা কেজি, এত বড় বড়। এই যে মানুষগুলো খাবার সময়, আমি গাড়িতে যে কয়বার খাবার খেয়েছি, এই 700-800 কিলো রান না খেয়ে পারা যায়। কিন্তু খাবার খেয়ে আমার তো এই দেশের অভ্যাস, এই যে আসার সময় পানি খাওয়ার পরে বোতল ফেলে দিচ্ছি বাইরে। ওখানে 10 দিনে অভ্যাসই হয়ে গেছে, খাবার খেলে বাইরে কিছু না, গাড়ির ভেতরে রেখে দিতাম। ওই নির্ধারিত ড্রেন, নির্ধারিত একটা ড্রাম আছে, ময়লা ফেলার জায়গা আছে, ওই জায়গায় দিয়ে ডাস্টবিনে ওইটা ঠিক ফেলে দিতাম। আমার মনে হয় অভ্যস্ত হয়ে গেলে মানুষের দ্বারা সম্ভব। আমার আশা, আমার বিশ্বাস, আমাদের দেশটাও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা যদি শুধুমাত্র এই 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে পারি। সামনে আমার বিবেক যেন কাজ করে, আমি দেখার পরে যদি অন্যায় মনে হয়, আমার বাবার বিরুদ্ধে গেলেও এটা অন্যায় বলা লাগবে। এটা আমি শুনলে যদি মনে হয় যে না, এটা আসলেই বিবেক বহির্ভূত কাজ, অন্যায়, অবশ্যই আপনাকে এটা অন্যায় বলা লাগবে।